করার পরে এটা দেখা গেছে যে একজনই বুলসাইটা হিট করেছে, আর সেটা হলো কার্ল। তাই ও এখন যেতে পারে। ও তুমি এখানে কি করছো? তুমি এরকম আমরা কিলারকে ধরার কাছাকাছি আসি, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে কিছু এভিডেন্স খুঁজতে হবে। ওখানে কিলার আছে। ও বক্সের মধ্যে ছিল। কিন্তু ও কি করছে? ওপরে কি ওর কাছে ধনুক নিয়ে এসেছে? ও মিস করেছে। দুটো এম করতে পারে না। ইন্টারেস্টিং। ও আবার মিস করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি তীর ধনুক চালাতে পারে না। আর আমাদের কাছে একটা পারফেক্ট প্লেস আছে আমাদের প্রাইমারি সাসপেক্টদের আর্চারি স্কিলস দেখার জন্য। এই চ্যালেঞ্জে যেই ক্রসবোটা দিয়ে সবচেয়ে বেশি বেলুন ফাটাতে পারবে তাকে ইনোসেন্ট ডিক্লেয়ার করে দেওয়া হবে। আর প্রথমে যাবে শন। আমি কিলার নয়, আমি লাভার। আমি সব বলগুলোকে ভেঙে দেব। আমাকে বলটা দাও। ও চারটে। ও এখন অনেকগুলো বল আছে, সবার থেকে ভালো আমি। শুধু আমি এটা বলতে চাই, কোবি! কি? শুধু একটাই ফাটালো। কি? ঠিক আছে, এবার চুপ করে মন দাও। 3, 2, 1। আমার হাঁচি পেয়েছিল। আমি না শেষ। কি? না, আমি তো এটা ফেরত দিচ্ছিলাম। আমি এর আগে কোনোদিন ক্রসবো চালাইনি। 3, 2, 1। ও সেফটি সরাতে ভুলে গেছিলাম আমি, সরি। 3, 2, 1। Oh my God! পুরো বেকার। কিন্তু আমি কিলার না। এখন সবাই ক্যাটের ক্যাটনেস দেখবে। 3, 2, 1, go! ও গার্ল পাওয়ার, তার মানে আমি ইনোসেন্ট। না, খুনির মতো তোরও এম খুব জঘন্য। তার মানে তুই কিলার। তুমি কিলার। না না, হ্যাঁ, এবার দেখো সবাই আমাকে কেন গ্রিন অ্যারো বলে। 3, 2, 1। তুই একমাত্র যে সবকটা বেলুন ফাটাতে পেরেছে, আর এটা খুব খুব পরিষ্কার যে তুই আমি ইনোসেন্ট। জিনিস সাথে কখনোই ওরম করবো না। আমার মনে হয় ও করেছে। তুমি আমার উপর চাপাচ্ছ কেন? এভিডেন্স রুমে ফেরত যাওয়া যাক, আর তারপর দেখি। আর এখন আমাদের সাসপেক্ট লিস্টে শুধু 5 জন আছে। অলরাইট, চলো আমরা দেখি নেক্সট এভিডেন্সটা কি আছে। এই কিলার উইন্ডোর উপর চড়তে চাইছে কেন? এর মানে তুমি বলছো তুমি কেন ওর উইন্ডোতে চড়ছিলে? তুমি আমার উপর দোষ দিও না কিন্তু। হ্যাঁ, আমি এটা করতাম, কিন্তু অন্য কারণে। ও মিস্টার বিস কিলারকে দেখতে পাচ্ছে না কি করে? ও ওখানেই আছে, দাঁড়াও, পড়ে যাচ্ছে। ও মাই গড, কিলারটা কি মারা গেল? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কিলারের খুব খারাপ গ্রিপ স্ট্রেংথ। তাহলে আমাদের নেক্সট চ্যালেঞ্জের জন্য আমাদের প্রাইম সাসপেক্ট গুলো নিজেদের গ্রিপ স্ট্রেংথ কে টেস্ট করবে, যাদেরকে আমরা ঝুলিয়ে দিয়েছি 50 ফিট গ্রাউন্ডের উপরে। তোমাদের ইনোসেন্স কে প্রুফ করার জন্য যে সবার শেষে গ্রিপটা ছাড়বে সে বাড়ি যেতে পারে। গুড লাক। এটা আর কত উঁচু যাবে? In 5, 4, 3, 2, 1, go! Here we go! ও আরো পড়ে যাবে। আর কারণ মিস্টার বিস্টের কিলারের গ্রিপ স্ট্রেংথ কম আছে, তাহলে যে সবার লাস্টে পড়বে ও অবভিয়াসলি কিলার নয়। ওরা কেউ জানে না গার্ল পাওয়ার সম্পর্কে। তুমি বেশিক্ষণ টিকবে না। ও না, তোমার অলরেডি হাত ছিঁড়ে যাচ্ছে। Oh my God! আমার মনে হচ্ছে শনের অসুবিধা হচ্ছে। তোমার কি খবর, ছোট হাত? বাঁচো। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। ও পড়ে যাবে। Oh my god! হ্যাঁ, আমি এটা জানতাম। আরো উঁচুতে নিয়ে যাও। Oh shit! তোমার হাতগুলো ওরকম দেখাচ্ছে কেন? তুমি আর ধরে থাকতে পারছো না, তাই না? ও না, টানার পড়ছে। টানের পরে পারবে না। আরো উপরে নিয়ে যাও। উপরে না, উপরে না, উপরে না। বেশি উঁচু হয়ে গেছে। অনেক উপরে আছে, অনেক উপরে আছে। ও, তোমার ভয় করছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ভয় লাগছে, ভয় লাগছে। ও বাস। আমি জিতে গেছি। ও না বাবা, না বাবা, আমি পড়তে চাই না। ও মাই গড! ধুত করে কি, আমার হাতের ঘামটার জন্য আমি পড়ে গেলাম। এর মানে কি জানো তুমি নোলান? আমি মার্ডারার না, যা ইচ্ছে তাই বলো। কিন্তু এ হতে পারে। চুপ করো, আমার সামনে থেকে সরে যাও ম্যান। তাহলে নোলান আর মিস্টার বিস্টের বন্ধুদের মধ্যে কিছু জন ইনোসেন্ট আছে আর কিছু জন মারা গেছে। এখন আমাদের কাছে শুধু 4টা সাসপেক্ট বেঁচে আছে। দেখা যাক এই পরের এভিডেন্সে আমরা কি খুঁজে পাই। আমরা মিস্টার বিস্টের পেছাব দেখছি কেন? হ্যাঁ,
হেই দেখো, ও পুরো সময় বাথরুমের ভিতরেই ছিল। এক মিনিট, এটা কি হচ্ছে? ওর হাতে চাকু আছে। ও ছুরি মারবে নাকি মিস্টার বিস্টকে বাথরুমের মধ্যে? ও কি একটা ব্লু ট্র্যাপে পাড়া দিল। ওরকম মেয়েদের মতন করছে কেন? ওকে, আমি জানি আমাদের কি করতে হবে বোঝার জন্য যে কে ইনোসেন্ট। যখন আমরা দেখলাম যে কিলার একটা স্টিকি সিচুয়েশনে আটকে গেছিল, আমরা বাকি সাসপেক্টদেরকে নিজেদের গ্লু ট্র্যাপে আটকালাম। কারণ ওই কিলারটা আটকে গেছিল একটা গ্লু ট্র্যাপের উপরে। যে সবচেয়ে দূরে যেতে পারবে এই জায়ান্ট গ্লু ট্র্যাপে, ও ডিক্লেয়ার হয়ে যাবে ইনোসেন্ট। অলরাইট ট্যানার, তুমি প্রথমে। 3, 2, 1। আমি আটকে গেছি। আমি নড়তে পারছি না। তুমি পারবে ট্যানার। আমাকে হেল্প করো। আমার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে। আমি গিভ আপ করছি। আমাকে হেল্প করো। এখন দেখা যাক শন কি করে করে। আমি দৌড়াতে যাচ্ছি। আমার পা। ও ও ও ও ও ও ও ও ও উনিও আটকে গিয়ে এরকম রিঅ্যাক্ট করেছিল। হ্যাঁ, শন তুমি ছেড়ে দিচ্ছ নাকি? তোমাকে হেল্প চাই? আমি হার মানবো না। ও পিছনে চলে গেল। ঠিক আছে, আমি আর হয়ে গেছে, আমার হয়ে গেছে। গিভ আপ করছো? অলরাইট ক্যাট, তোমার টাইম। স্লো আর স্টেডি ওয়েতে গার্ল পাওয়ার দেখাবো। এই তোমার গার্ল পাওয়ারের কি হলো? গার্ল পাওয়ার কখনো হেরে যায় না। ওকে, আমি স্টাক হয়ে গেছি, আমি গিভ আপ করে দিচ্ছি। লাস্ট হচ্ছে নাম্বার 42। তুমি যদি শনের আগে যেতে পারো, তুমি ইনোসেন্ট। কোনো ব্যাপার না। আমি যেখানে ছিলাম ও ওখানেই আছে। ও শনের জায়গায় আছে। ও কি পুরোটা শেষ করে দেবে? এক মিনিট, ওখানেই আছে। করতে পারবে না। হ্যাঁ, করে দেবে। ও আশা পেয়ে যাবে। বলেছিলাম, কারণ তুমি গ্লু ট্র্যাপের সবার শেষ অবধি গেছো, তুমি ইনোসেন্ট হচ্ছ। আমি বলেছিলাম আমি খুন করিনি। আমি প্রথম চান্সেই পেরে গেছি। বলেছিলাম মাই গড! এখন দুর্বল হওয়ার সময় নয়। আমি বলেছিলাম আমি খুনি নই, খুনি নই, খুনি নই, খুনি নই, খুনি নই। ওকে কি যেতে দেওয়া চাই? অনেস্টলি বলি তো 42কে দেখে আমি কনফিডেন্ট ছিলাম না, কারণ ওর পাসটা অনেকই খারাপ ছিল। কিন্তু যেইভাবে ও ব্লু ট্র্যাপটা পার করলো, ও পসিবলি ক্লিয়ার হতে পারে। এখন চলো দেখি নেক্সট পিস অফ এভিডেন্সটাকে আমাদের ফাইনাল 3 সাসপেক্টের সাথে। ও সুইমিং করে এলো। আমি জানতাম না যে ওর বডি এরকম। ও কিলার চলে এসছে। ওর হাতে কি স্লেজ হ্যামার? খুলে দেখো। কি ওটা ও ফেলে দিল? ওকে দেখতে পেল না কি করে? ও ওখানে আছে। পুলের মধ্যে। কি খুনির শ্বাস শেষ হয়ে গেল? ওকে, আমি জানি এর পরে কি করতে হবে। তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করলাম এটা দেখার জন্য যে আমাদের রিমেনিং 3 সাসপেক্টের ব্রেথ কতক্ষণ বেশি থাকতে পারে জলের নিচে। কারণ আমাদের কিলার জলের নিচে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারে না। তাহলে তোমাদের মধ্যে যে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারবে নিচে, সে ইনোসেন্ট। 3, 2, 1, গো। এটা হয়তো সবকটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস চ্যালেঞ্জ। ও দেখো, ড্যানের অসুবিধা হচ্ছে। আর মনে রেখো, কিলার দম আটকে রাখতে পেরেছিল কিছু সেকেন্ডের জন্য। তো যে সবচেয়ে শেষে জল থেকে বেরোবে, তার খুনি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ড্যানের বেরিয়ে গেছে অলরেডি। আমি করতে পারলাম না। আমি করতে পারলাম না। এখন বেঁচে আছে শুধু ক্যাট আর শন। দেখে মনে হচ্ছে শন প্যানিক করছে। শন কি করছে? দাঁড়া, ঘুমে কে উঠলো? আমি কি জিতে গেছি? না না, শন জিতেছে। আমি করে ফেলেছি, দেখো তোমরা। তুই ইনোসেন্ট, তুই যেতে পারিস। আমি বলেছিলাম না আমি কিলার নয়, আমি লাভার। এখন শুধু 2টো সাসপেক্ট বাকি আছে আর আমরা ফাইনাল এভিডেন্সের কাছে চলে এসেছি, যার মানে আমরা জানতে পারবো কে মার্ডার করেছে মিস্টার বিস্টকে, ক্যাট বা ট্যানার। এবার সত্যিটা জানা যাক। কিলার দরজাটা খুলতে চাইছে। হ্যাঁ, আমার আজকে ডোর লক আছে। ওটা কি একটা কুকুরের দরজা? আর মিস্টার বিস্ট ঘুমোচ্ছে।
এটা দুটো মাথাওয়ালা সাপ? ওই পোকাগুলো কি কিলার পালিয়ে গেল। ওকে, এবার বুঝতে পারবো তোদের মধ্যে কে মিস্টার বিস্টকে মেরেছে। আমি নয়। আমি ছিলাম না। কিন্তু ক্যাট আর ট্যানার এটা জানে না যে এখনের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি মুশকিল হতে চলেছে, কারণ আমরা জানি যে খুনি সাপ আর পোকাকে ভয় পায়। তোদের মধ্যে যে এই ভয়টার মুখোমুখি হতে পারবি না চিৎকার করে, তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। মনে রাখিস ট্যানার, খুনি কিন্তু পোকা আর সাপকে ভয় পেয়েছিল, তাই চিৎকার করিস না। না না ও না না আমি নয় না। ট্যানার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তুই ঠিক আছিস? আমার কিছু তুই ঠিক হচ্ছে না। আছিস? আমি ঠিক আছি। ককরোচগুলো আনো। ও চিৎকার করছে না কি করে? ওর ইনোসেন্স প্রমাণ করতে চাইছে। কেমন লাগছে ট্যানার? কতক্ষণ অবধি চলবে এটা? যখন সাপটা আনা হয়ে যাবে। কি বলছো? সাপটা নিয়ে এসো। ওরে বাবা। না। সাপটাকে একেবারে খুশি মনে হচ্ছে না, যা হোক না কেন ট্যানার, তুমি যদি চাও ওরা বন্ধ করি, তোমাকে শুধু চেঁচাতে হবে। কিন্তু তারপর তুই গিল্টি হয়ে যাবি, একেবারে খুনির মতো। আর কত টাইম এভাবে থাকতে হবে? হ্যাঁ বলো, আমার ভালো লাগছে না। অলরাইট, এদেরকে বের করে দাও। এই ইনোসেন্ট হচ্ছে এই মুহূর্তের জন্য। অনেস্টলি ট্যানার, আমি অনেক ইমপ্রেসড হচ্ছি। ক্যাট এখন তোমার টার্ন। ট্যানার চেঁচায়নি, কিন্তু আমাদেরকে ক্যাটকেও একটা চান্স দিতে হবে ওর ইনোসেন্ট প্রুফ করার জন্য। তোমাকে শুধু চেঁচাতে হবে। যদি তুমি চাও আমরা এটাকে বন্ধ আমার করে দিই। চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু Oh চিৎকার my করতে God! পারছি না। কানের মধ্যে কিছু একটু ঢুকেছে। এটা ভালো লাগছে। খেলাও, চেঁচানো দাও। কিন্তু আমি নার্ভাস হয়ে আছি। এটা কি চিৎকার ছিল? দেখো 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 অ্যালেক্স, আই এম সরি ফাট। না 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 না। খুব ভালো। না এটা খুব ভালো আছে। আমি একটা কিছু অনুভব করছি, যেই অনুভবটা একদম ঠিক না। কতক্ষণ হলো? 3, 2, 1। কিন্তু এখন আমাদের কাছে একটা বড় প্রবলেম আছে। ট্যানার বা ক্যাটের মধ্যে কেউ চেঁচায়নি, তাহলে মিস্টার বিস্টকে মারলো কে? ওকে, আমরা দুজনে কেউ চিৎকার করিনি, তাহলে কি হবে? তার মানে কিলার হলো। মানে তোমাদের মধ্যে কি হবে? হ্যাঁ, তোমরা দুজনের কোনো ট্রায়াল করেনি, তাহলে তোমাদের দুজনের মধ্যে কি মিস্টার বিস্টকে মেরেছে? কারণ মিস্টার বিস্ট আমাদের বন্ধু, আমরা ওকে মারবো কেন? যদি তোমরা ইনোসেন্ট, তাহলে তোমরা লাই ডিটেক্টর টেস্ট কেন করোনি? ওটা অ্যাকিউরেট হয় না। হ্যাঁ হ্যাঁ, লাই ডিটেক্টরে কি বোঝায়? হ্যাঁ, এই জিনিসটা ওই বলবে যে হচ্ছে গিল্টি। হ্যাঁ, এখন আমরা হয়ে গেছি প্রাইম সাসপেক্ট, আর এটা দেখার জন্য যে আমাদের দুজনের মধ্যে কে মিস্টার বিস্টকে মেরেছে, আমাদের কাছে একটা ফাইনাল চ্যালেঞ্জ আছে ফেস করার জন্য, একটা প্রফেশনাল লাই ডিটেক্টর। ঠিক আছে, তো লাইট ডিটেক্টরটাকে ক্যালিব্রেট করার জন্য দুটো প্রশ্ন করা যাক। অ্যালেক্স, তুমি কি রোগা হওয়ার চেষ্টা করেছো এই বছর? হ্যাঁ। মিথ্যে কথা। কি? অ্যালেন, মিস্টার বিস্ট কি তোমার বন্ধু? না, ও আমার বেস্ট ফ্রেন্ড। সত্যি কথা। আমি তোমাদের দুজনকে একই প্রশ্ন করব। অ্যালেক্স, তুমি কি মিস্টার বিস্টকে মেরেছো বা তার মৃত্যুর সাথে তোমার কোনো যোগাযোগ আছে? না। অ্যালেন, তুমি কি মিস্টার বিস্টকে খুন করেছো বা তার মৃত্যুর সাথে তোমার কোনো যোগাযোগ আছে? না। তোমরা দুজনেই সত্যি কথা বলেছো। এক মিনিট, যদি সবাই ইনোসেন্ট, তাহলে আসলে মিস্টার বিস্টকে মারলো কে? নো ওয়ান। এক মিনিট, কি কি করে বেঁচে আসো তুমি? আমরা দেখলাম তুমি মারা গেছো। তুমি কি আমার মরতে দেখেছো? তোমরা যখন ব্যস্ত ছিলে আমি পেছন দিক থেকে বেরিয়ে গেছিলাম। তাহলে বাকিরা? তুমি কি ওদের মরতে দেখেছো? কিন্তু কেন কেন করলে তুমি এটা? কেন কি তোমরা দুজন আমার জন্য একটা এক্সপেরিমেন্ট ছিলে, আমার একটা ব্র্যান্ড নিউ কম্পিটিশনের জন্য। সো বিচ গেম, এটা তোমার অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবে তুমি, আর অনেক কটা পিপল এনরোল করবে, আর যে জিতবে সে $5 মিলিয়ন পাবে, আর এটা গ্র্যান্ড পে প্রাইজ হবে এন্টারটেইনমেন্ট হিস্ট্রিতে। শুনে মনে হচ্ছে বেশ ভালো, তাহলে এক্ষুনি দেখা যাক। তোমরা দেখতে চাও? আমরা সত্যিকার 100 পিপলকে ড্রপ করব। হ্যাঁ, ওকে, এই শোটা বেশ ভালো, তোমাদের এটা অবশ্যই দেখা উচিত।